বন্ধুরা ফিরেছেন হলে আর আসিফ আহমেদ ফিরেছেন কফিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই তরুণ শিক্ষার্থী এখন শুধুই স্মৃতি। বুধবার সকালে কক্সবাজারের নাজিরার টেক সমুদ্র সৈকতে ভেসে ওঠে আসিফের নিথর দেহ। দিনটা যেন কষ্টের, কান্নার আর অপূর্ণতার এক নিঃসঙ্গ সাক্ষী। হেমছড়ির ঢেউয়ে হারিয়ে যাওয়া ৩ বন্ধুর মধ্যে প্রথম দিনেই উদ্ধার হয় সাদমান রহমান সাবেরের মরদেহ। আজ দ্বিতীয় দিন ভেসে এলো আসিফ। তাদের আরেক সঙ্গী অরিত্র হাসান, তিনি এখনো নিখোঁজ। সমুদ্র গিলে ফেলেছে কিনা কেউ জানে না। টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, হেমছড়ি সৈকতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। যেখানে তরঙ্গ ছিল উচ্ছল, এখন সেখানে নেমেছে এক গভীর নীরবতা। আর নারুলিতে আসিফের বাসায় চলছে বুক ফাটা আহাজারি। মা, বাবা, স্বজন, প্রতিবেশীরা কেবল বলছেন, এমন মৃত্যু যেন কোনো পরিবার না দেখে, কোনো মা আর তার ছেলেকে এমন ভাবে না হারায়। মৃত্যুর আগে যে তরুণ ছিল হাজার স্বপ্নে ভরপুর, আজ তার জন্য খোঁড়া হচ্ছে স্থায়ী নীরবতার ঠিকানা। বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ফেরার কথা ছিল, কিন্তু সবার ফেরার সময় আসিফ ফিরেছেন কাঠের বাক্সে, সাদা কাফনে। এই দৃশ্য শুধু হৃদয় বিদারক নয়, এই দৃশ্য একটি কথা বলে, সমুদ্র যে শুধু ভালোবাসার জায়গা নয়, কেড়ে নিতে পারে হাসি মুখ। সমুদ্রের ঢেউ দেখার আগে একটু চিন্তা করুন, কারণ একবার হারিয়ে গেলে ফেরত আনা যায় না আসিফদের মতো প্রিয় মানুষদের। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।